সুনামগঞ্জে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা 2024 ইং এর পুরস্কার প্রদান অনুষ্ঠান 2025 সম্পন্ন। কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা 2024 এর পুরস্কার প্রদান অনুষ্ঠান 2025 সম্পন্ন হয়েছে। 17 ফেব্রুয়ারি 2025 ইং সোমবার সুনামগঞ্জ শহরের হাসন রাজা মিলনায়তন জেলা শিল্পকলা একাডেমিতে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুনামগঞ্জ জেলা পাঠক ফোরামের চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন এর সভাপতিত্বে এবং জেলা ভাইস চেয়ারম্যান ফারহান শাহরিয়ার ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কিশোর কণ্ঠ পাঠক ফোরাম এর কেন্দ্রীয় পৃষ্ঠপোষক মাসিক নতুন কিশোর কণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক ডাক্তার নাইম তাজওয়ার। তিনি তার বক্তব্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, মেধাবীদের প্রতি দেশবাসীর সকলের প্রত্যাশা সবচেয়ে বেশি। তাদেরকে নিজেদের মেধার সাথে নৈতিকতার অপূর্ব সমন্বয়ের মাধ্যমে জাতির আকাঙ্ক্ষিত নেতৃত্ব তৈরির জন্য প্রচেষ্টা চালাতে হবে। তিনি বলেন, আমরা একদল দেশপ্রেমিক, সাহসী ও সৎ মানুষ চাই, যারা শুধু নিজেদের ব্যক্তির জীবনের সফলতার পাশাপাশি দেশের কাঙ্ক্ষিত পরিবর্তনে ভূমিকা রেখে বঞ্চিত মানুষের মুক্তির জন্য সংগ্রাম করবে। মেধাবীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, পাঠ্যপুস্তক অধ্যয়নের পাশাপাশি জ্ঞান, বিজ্ঞান ও আধুনিক তথ্য প্রযুক্তির জ্ঞানে নিজেদেরকে উৎকর্ষ সাধন করতে হবে। নীতি, নৈতিকতা, জ্ঞান সম্পন্ন মানুষ তৈরি হলেই সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখা সম্ভব। তবেই মানুষ হিসেবে আমরা সফলতার স্বাদ পাব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক স্থানীয় সরকার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কিশোর কণ্ঠ একটি সৃজনশীল প্রকাশনা। আমি যখন ছাত্র ছিলাম নিয়মিত পাঠক ছিলাম। কিশোর কণ্ঠ শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের মেধাকে বিকশিত করতে তোমাদেরকে প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ করতে হবে। এর জন্য তোমাদেরকে পরিশ্রম প্রিয় হতে হবে। তিনি কিশোর কণ্ঠ পাঠক ফোরামকে নিয়মিত এই আয়োজন অব্যাহত রাখতে আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোর কণ্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ এর সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা তোফায়েল আহমদ খান, মনিরুজ্জামান পিয়াস, সাবি প্রবীর ভাইস চেয়ারম্যান মাসুদ রানা তুহিন, সাবি প্রবীর সাবেক চেয়ারম্যান রেজাউল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুনামগঞ্জ, জনাব জাহাঙ্গীর আলম, জেলা শিক্ষা অফিসার। উল্লেখ্য, এবার কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় ৭,০০০ এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে থেকে সর্বমোট ২৬২ জনকে বৃত্তি দেওয়া হয়, যার মধ্যে সেরাদের সেরা ৬ জন, ট্যালেন্টফুল গ্রেডে ৭৩ জন, সাধারণ গ্রেডে ৭২ জন এবং বিশেষ গ্রেডে ১১১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। বৃত্তিতে প্রত্যেক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে নগদ অর্থ, সার্টিফিকেট, ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কিশোর কণ্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার পৃষ্ঠপোষক আবদুল্লাহ আল মামুন, আবু সুফিয়ান তোহা, আব্দুল মমিন, ইয়াকুব আলী, রাকাব আহমদ শিশির, সুলতান আহমদ, ফোরামের থানা প্রতিনিধি সজীব আহমদ, ইকরামুল হক, মাজেদ, সুমেল আহমদ, সাইফ আহমদ, আজিজুর রহমান সহ বিভিন্ন স্কুল প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানের শেষের দিকে বৃত্তিপ্রাপ্তদের মাঝে ক্রেস্ট, সনদপত্র, বই ও নগদ অর্থ পুরস্কার হিসেবে সবাইকে প্রদান করা হয়।